আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়েশা চ্যানেলে সবাইকে স্বাগত। দূরে ও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মাশাআল্লাহ, নামাজ পড়ে কোরআন পড়ে উপরে এসে যদি দেখেন এরকম একটা সিন, কত সুন্দর লাগে বলুন। মাশাআল্লাহ, এই যে দেখুন পুঁইশাকের গাছটা, এ যেন খুঁজছে আপন ঠিকানা। খুব শীঘ্রই তাকে আপন একটা ঠিকানা দিব। আমরা তো কুরবানিতে গোশত খাই, তাই না? তো গাছেরও তো কিছু খাওয়া প্রয়োজন। ওকে তো আর গোশত খাওয়াতে পারি না, তার জন্যে চাল আর ডাল ধোয়া পানি দিচ্ছি। এটাই ওদের গোশত আর পোলাও। আমার রিলেটিভের মধ্যে অনেকেই বলেন, কি ব্যাপার বারান্দাতে গাছ রাখো, দেখতে কেমন লাগে? হয়তো পোকামাকড় আসতে পারে, বা দেখতেও তেমন একটা কি ভালো লাগে, ঝামেলা মনে হয়, এসে অনেক কথা আমার শুনতে হয়। কিন্তু দেখুন, ফার্স্ট অফ অল গাছ আমার অনেক ভালো লাগার জিনিস, আমি অনেক ভালোবাসি সেটা। আর দ্বিতীয় হলো, এই যে সামনে মাদ্রাসাটা, এখান থেকে স্টুডেন্টরা আমার এই বারান্দা দিয়ে ইজিলি দেখা যায়। আর এই বারান্দার পাশেই আমার ডাইনিং স্পেসটা, সরি মানে ছোট একটা টেবিল রাখা, যেখানে নুর আব্বু খাবার খায় প্রায়শই। তো সেই জায়গাটা থেকে একদম নিমিষেই দেখা যায়। আর গরমের দিনে হয় কি, দরজা জানালা তো বন্ধ করে রাখা যায় না। আমার এই ছাদে যেহেতু উপরে চাল নেই, আর পাশের ছাদে তো আমি চাল দিয়ে রাখছি যেন গরমটা কম লাগে, আর এখানে যেহেতু আমার গাছ আছে তাই চালটা দিইনি আর কি। তো সেই জন্যে বীভৎস গরম আমার রুমটাতে, সেই জন্যই মূলত জানলাটা খোলা রাখা লাগে। আর গাছগুলো লাগিয়েছি, ওই যে বললাম দুইটা কারণ। সকাল সকাল খাসিটা কুরবানি দিয়ে দিল আজকে, তো অল্প একটু আমার বাবার জন্য পাঠিয়েছি। এই ধরুন 4.5 কেজির মতো আর কি। আর অল্প একটু, একদম অল্প একটু রেখেছি, যেহেতু নূরের গরু গোশত নিষেধ খাওয়া, তার জন্যে। আর বাকিটা রান্না করে ফেলছি। আমার দেবর তো আমার বাসায় আছেই, আমার ননদকে বলেছি ওদের জন্যে। তো একসাথে রান্না টান্না করে সবাই মিলে খাওয়া দাওয়া করব। এই সময়টা হয়তো পাওয়া যায় না, আবার কখনো ফিরে আসে কিনা জানি না। আমরা যান্ত্রিক যুগে যেভাবে যন্ত্রের মতো হয়ে গিয়েছি, আমাদের মধ্যে মহব্বতটা কমে গিয়েছে অ্যাকচুয়ালি। কখন কার প্রতি মহব্বত হয়, কখন কার প্রতি মহব্বত উঠে যায়, আল্লাহ পাকই ভালো জানে। সময় যখন আসে, সুযোগ যখন আছে, একসাথে খেয়ে নিচ্ছি। সেই জন্যই তোড়জোড় করে আয়োজনটা করলাম, মানে করছি আর কি। তো খাসি গোশত রান্না করব, আর অল্প একটু পোলাও রান্না করব। গরু গোশত তো আছেই। আমি যখন এডিট করছিলাম, ভয়েস ওভার দিচ্ছি, তখন আমার শরীরে ভীষণ জ্বর, কথা বলতেও প্রবলেম হচ্ছে। হয়তো 19-20 কথাতে হতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ। শুধু যে জ্বরের কারণে হবে কথা ডিস্টার্ব, সেটা কিন্তু ভুল। আর মেন রোডের পাশে তো বাসা, মেন রোড না হলেও মেন রোডের মতোই। এখানে পাশে রেস্টুরেন্ট আছে কয়েকটা, ঠিক আমার বাসার সামনে দিয়ে যেতে হয়। অটো গাড়ি বলেন বা কিছু গাড়ি আছে যেখানে অনেক নয়েজ হচ্ছে, আর তার মধ্যে মিউজিক বাজাচ্ছে। অনেক ছেলেপেলেরা ঘুরতে যাচ্ছে, তো তো অনেকটাই সাউন্ড হচ্ছে, বারবার করে কেটে বারবার করে এডিট করতে হচ্ছে। তো এই পাশে পাতিলে আমি পোলাও বসিয়ে দিব। তো বন্ধুরা, প্রিয় আপুরা, আপনারা সবাই জানেন কম বেশি পোলাও কীভাবে রান্না করে, খাসির গোশত কীভাবে রান্না করে, বা গরুর গোশত, সবই আপনারা জানেন। তো আজকে যেহেতু আমার শরীরটা তখন থেকেই হালকা হালকা খারাপ হচ্ছে, আমার মাজাতে পেন হচ্ছে, আমি বুঝতে পারছি। তবু কাউকে কিছু বলছি না, কারণ এই মুহূর্তটা আসলে সব সময় তো আর আসে না বলেন। তো সেই জন্যই ভালো করে রান্না করার চেষ্টা করছি, যতটুকু আমি পারি আর কি। তো অত আহামরি বাবুর্চি তো আমি না, কিন্তু যতটুকু সম্ভব আমি ট্রাই করছি ভালো হওয়ার জন্যে। তো এই পর্যায়ে এসে আমি একটু গুঁড়ো দুধ দিয়ে দিব, তাহলে কালারটা ফর্সা হয়, ভালো লাগে দেখতে রাইসটা। আর একটু চিনি দিয়ে দিব, টেস্টটা যেন ভালো হয়। খাসির গোস্তটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, যত কষাচ্ছি তত গোস্তটা নিচে নামছে, মানে অল্প হচ্ছে, এটাই আসলে নিয়ম, তাই না?
তো যাই হোক, নিজে থেকেই পানি উঠবে, এখানে এক্সট্রা কোনো পানি দিতে হয় না, আমি দিই না আসলে, কুরবানির কোনো গোশততে আমি পানি দিই না, নিজে থেকে আপনা আপনি পানি উঠে সেটা দিয়ে সিদ্ধ হয়ে যায়। গরম কিন্তু আস্তে ধীরে খাও। টিস্যু লাগবে? টিস্যু লাগবে নাকি? কার জন্যে? ওর জন্য? তুমি আসবে আমার কোলে, আসো তো দেখে। আসো, ভিডিও করতেছি। মুখে নাও, মুখে নাও। দেখা যায়, হ্যাঁ বসো, সবার এক ফ্রেমে নিয়ে নিয়ে। পাগলা শাশুড়ির শরীরটাও বেশি একটা ভালো না, একটা ছোট বাচ্চা পালা, চারটেখানি কথা না আসলে। উনি অনেকটাই অসুস্থ হয়ে গিয়েছে। ওই যে দেখা যায় ছোট বাচ্চাটা, এটাই সাজিদ আর আমার দেবর। তার ওয়াইফই কিছুদিন আগে মারা গিয়েছে। যে ব্যক্তি জীবনে কখনো বাচ্চা পছন্দ করেন না, সে যদি এই বাচ্চাটার কথা শুনেন, চোখে পানি রাখতে পারবেন না, এতটাই ইমোশনাল হয়ে যাবেন, এতটাই পাকা পাকা কথা বলে। সেদিন তো আমি নামাজ পড়ছি, আমাকে বলে তুই কই যাস, তুই কি মারে আনতে যাস? সবাই আমার দেবরের ছেলে মেয়ের জন্য দোয়া করবেন, খুব শীঘ্রই যেন সুন্দর একটা দিন ওদের জন্য ফিরে আসে। পাগলা টাটা দাও, চুলে ধরে নিছে না, আয় আয় টানে না, চুল টানে না। আচ্ছা